হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো মিথ্যে ভালোবাসা চেনার কিছু উপায় নিয়ে। কারণ তোমরা যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছো সেই মানুষটা তোমাকে জাস্ট ঠকাচ্ছে কিনা কী করে বুঝবে? কারণ সম্পর্কে সবাই যায়, কিন্তু বুঝে ওঠাটা মুশকিল হয়ে যায় যে সেই মানুষটার মনের ভেতর কী রয়েছে। এই মনের ভেতর কী রয়েছে সেই বিষয়টা বোঝার কিছু সাইন আছে, কিছু সংকেত আছে, যেগুলোতে খুব সহজে বুঝে নেওয়া যায় যে সেই মানুষটা জাস্ট টাইম পাস করছে, জাস্ট তোমাকে ঠকাচ্ছে, সে কিন্তু সত্যি মন থেকে তোমাকে ভালোবাসছে না। তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ যেই পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই পয়েন্টগুলো কিন্তু মারাত্মক কার্যকরী পয়েন্ট। তাই ভিডিওটা পুরো দেখো, দেখলে তোমরা অনেক কিছু আজকে শিখে যাবে, এইটুকুনি আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলে যাচ্ছি মেন ভিডিওতে। সে সত্যি ভালোবাসে কি মিথ্যে ভালোবাসে বা তোমার সাথে টাইম পাস করছে, সেটা বোঝার জন্য প্রথমেই যেটা করতে হবে, তাকে কিছুদিন অবজারভেশন করতে হবে। কোনো সময় তার দোষ ত্রুটি এইসব ধরার চেষ্টা করো না। সে যদি কোনো মেয়ের সাথে কথা বলে বা ছেলের সাথে কথা বলে, সেগুলো ধরার চেষ্টা করো না, জাস্ট তুমি তাকে ফলো করে যাও। কিভাবে? হয়তো তোমার কোনো বন্ধুকে বলে দাও যে দেখ ভাই, এই মেয়েটাকে বা এই ছেলেটাকে একটু চোখে চোখে রাখতো, দেখতো কী করে। সে চোখে চোখে রাখছে, আবার তুমিও একটু সজাগ থাকবে, যাতে তুমি বুঝতে পারো যে ছেলেটা তোমার সাথে থাকাকালীন কি করে আর তোমার সাথে না থাকাকালীন কি করে। তোমার সাথে থাকাকালীন সে কোন কোন দিকে তাকায়, তোমার দিকে বেশি তার মনোযোগ রয়েছে না অন্য কোনো দিকে মনোযোগ রয়েছে, বা সে অন্য কোনো দিকে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে তোমার দিকে থেকে। এবার এই জিনিসগুলোতে তুমি প্রথম সংকেতটা পেয়ে যাবে যে সে এক্স্যাক্টলি কী চাইছে। এবার সেটা তোমাদের বন্ধুরাও কিছু খবর নিয়ে এসে দেবে, আর কিছুটা তুমি নিজেও বুঝতে পারবে। যেমন ফোন কল, তুমি হয়তো ফোন করছো, সে বারবার ব্যস্ত দেখাচ্ছে, কিন্তু সে সেরকম কোনো ব্যস্ততার মতো কাজ করে না, কিন্তু সে ব্যস্ত থাকছে। আর তুমি ফোন করলে বলছো, হয়তো কোনো বলছে এ ফোন করেছিল, বন্ধু ফোন করেছিল, এই সেই, বা মা মাসি কেউ ফোন করেছিল, নানান রকম বাহানা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু প্রথমেই সংকেতে বুঝে নিতে হবে। সেকেন্ড তার মেন্টালিটিটা চেক করতে হবে। মেন্টালিটি কেমন? তার মেন্টালিটি কি সবসময় তোমার শরীর কেন্দ্রিক হয়ে পড়ছে বা তোমার টাকা পয়সা কেন্দ্রিক হয়ে পড়ছে? এটা ছেলে বা মেয়ে হিসাবে আমি বলছি। যদি তুমি মেয়ে হয়ে থাকো তো সেই ছেলেটির চরিত্র অনেকটা তোমার শরীর কেন্দ্রিক হয়ে যাবে, সবসময় সে শরীর চাইছে, শরীর ছাড়া আর কোনো গল্প নেই। যদি তুমি শরীর দিতে পারছো তো সে তোমার সাথে একদম খুব খুলে কথা বলছে, মন খুলে কথা বলছে, বা ভালো কথা বলছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। যেই তুমি শরীর দিতে না করছো তখনই সে রাগ দেখাচ্ছে, তোমার সাথে দেখা করছে না, বা নানান রকমের ডুপ্লিকেট কথাবার্তা বলছে, এরকম। আর যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে কিন্তু সে পয়সা কড়ির দিকে বেশি ঝোঁকটা দেবে। তোমার যখনই দেখবে তোমার কাছে পয়সা আছে তখনই কিন্তু সে তোমার সাথে খুব ভালো ব্যবহার করবে। আর যেই দেখবে তোমার কাছে পয়সা নেই বা তুমি সেইরকমভাবে পয়সা ঢালতে পারছো না তার পেছনে, তো সে কিন্তু তোমার সাথে রুড ব্যবহার করবে। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা তোমার সাথে কী টাইপের ব্যবহার করছে, আর তার মেন্টালিটিটা এক্স্যাক্টলি কেমন। মানে সে শুধুমাত্র কি ওই জিনিসগুলোর জন্যই তোমার কাছে আসছে, নাকি ওগুলো না থাকলেও তোমার সাথে থাকছে, এটা পুরোপুরি বুঝতে হবে। এটা তোমার প্রতি বোঝা দরকার, কারণ এগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, কিন্তু তোমাকে বুঝতে হবে নিজেকে। না বুঝতে পারলে কিছু হবে না কিন্তু। থার্ড পয়েন্ট, ফিলিংস। তোমার প্রতি তার ফিলিংসটা কেমন? মানে শুধুমাত্র ওই শরীর চাওয়াচাওয়িটা কিন্তু ফিলিংসের মধ্যে আসছে না। ফিলিংস মানে তোমার শরীর খারাপ, তোমার ভালো লাগা, মন্দ লাগা, তোমার মন খারাপ, মন ভালো, বা তোমার না বলা কিছু কথা, বা তোমার কোনো খারাপ সময় তার মন খারাপ হয়ে যাওয়া, এইগুলো কিন্তু ফিলিংসের ভিতরে পড়ে। তো সে তোমাকে নিয়ে কতটা ফিল করে, তোমাকে কতটা বোঝে, এইগুলো কিন্তু বুঝতে হবে। আর যেই মানুষটা তোমাকে ভালোবাসবেই না, যে জাস্ট শুধুমাত্র টাইম পাস করছে বা তোমার সাথে ফ্লার্ট করছে বা শুধুমাত্র শরীর বা টাকা পয়সার দিকে ঝোঁক দিচ্ছে, সে কিন্তু তোমার
ফিলিংসের প্রতি কোনো একটা ধ্যান দেবে না, সে শুধুমাত্র তোমার ফিলিংসটা নিয়ে খেলবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে শুধু ফিলিংসটা নিয়ে খেলছে, শুধুমাত্র তোমার টাকা পয়সা বা শরীর বা এইটুকুনি যার ইচ্ছা, সে কিন্তু তোমাকে ভালোবাসছে না, সে কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে যখন তার সেই ইচ্ছাটুকু পূরণ হয়ে যাবে। যেই ইচ্ছাটা পূরণ করার জন্য সে তোমার কাছে এসছে বা যেই ইচ্ছাটা পূরণ করিয়ে নেওয়ার জন্য সে তোমার কাছে এসছে, সে কিন্তু তখন তোমাকে ছেড়ে চলে যাবে যখন তোমার কাছে কিছু থাকবে না অবশিষ্ট। 4 নম্বর পয়েন্ট, টাইম। সে তোমাকে কতটা টাইম দিচ্ছে। এবার টাইম তো সবাই দেয়, সেও তোমাকে হয়তো টাইম দিচ্ছে, কিন্তু টাইমটা কতটা কোয়ালিটিফুল দিচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। কারণ দেখো, যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে সে টাইম তোমাকে দেবেই, কিন্তু টাইমটা কোয়ালিটি সম্পূর্ণ কতটা দিচ্ছে। কোয়ালিটি যদি টাইমের ভিতর না থাকে, যে সে তোমাকে টাইম দিচ্ছে, তোমার সাথে কথা বলতে বলতে হয়তো সে চ্যাটিং করছে, সে অনলাইন রয়েছে, সে গল্প করছে কারোর সাথে, তুমি হয়তো কোনো একটা কোয়েশ্চেন করছো, হাঁ করে অ্যান্সার দিচ্ছে, কোনো বড় সড়ো অ্যান্সার দিচ্ছে না, এইগুলো কিন্তু বুঝতে হবে। বা তোমার সাথে দেখা করতে গিয়েও হয়তো সে ফোন ঘেটে যাচ্ছে বা এদিক ওদিক তাকাচ্ছে, তোমার দিকে অতটা মনোযোগ নেই। ঠিক আছে, এই জিনিসগুলো দেখতে হবে। শুধু সে তখনই টাইম দিচ্ছে তোমাকে যখন তার কিছু চাই, যখন শরীর চাই, এইসব সময় তোমার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, যে ব্যাস যেই নেওয়া হয়ে গেল বলছে আমি আসি, হ্যাঁ, বা তুমি হয়তো তার জন্য কিছু কিনে নিয়ে গেলে, সে তো চেয়েছে, তুমি কিনে নিয়ে গেলে, ততক্ষণ ব্যাস যেই জিনিসটা নেওয়া হয়ে গেল, ব্যাস তোমাকে বলছে এবার তুমি বাড়ি যাও, হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে সে কী রকম তোমার সাথে টাইম স্পেন্ড করছে বা তোমাকে কতটা টাইম দিচ্ছে বা কী রকম টাইমটা দিচ্ছে, বুঝলে? তো এটা কিন্তু বোঝা খুব গুরুত্বপূর্ণ, কারণ না বুঝলে তোমার পুরো বেকার হয়ে যায় সব কিছু। লাস্ট পয়েন্ট, ভালো দিক না ধরে শুধু ভুল দিকগুলো তোমার বের করে দেওয়া। আর যে দেখো সে ভালোবাসে না তোমাকে, এবার সব কিছু হয়ে গেছে তোমার থেকে, যা নেওয়ার নিয়ে নিয়েছে, এবার সে কি করবে, যখন তোমার থেকে আর পাওয়ার কিছু তার থাকবে না, তুমি হয়তো সব কিছু দিয়ে ফেলেছো অলরেডি, তো এইবার সে কি করবে, তোমার শুধু ভুল দিকগুলো ধরতে থাকবে, তোমার এটা খারাপ, তোমার ওটা খারাপ, তুমি কেন এটা করো, তুমি কেন ওর মতন না, ও কত সুন্দরভাবে সাজে, কেন তুমি সাজো না, বা ওর তো ওই গাড়িটা আছে তোমার কেন নেই, ঠিক আছে, ও একটা এই গাড়ি কিনেছে তুমি একটা কেন কিনতে পারছো না, কেন তোমার কাছে কিছুই নেই, তোমার সাথে কেন থাকবো, এই নানান রকম কথা। বা তুমি আমার থেকে ভালো মানুষ পেয়ে যাবে, তুমি আমার থেকে অনেক বেটার কিছু ডিজার্ভ করো, এইসব বুদ্ধি দেওয়া তোমাকে। তো এই জিনিসগুলো কিন্তু ইন্ডিকেট করছে যে সেই মানুষটা টাইম পাস করছিল, আর টাইম পাস করা তার শেষ হয়ে গেছে, মানে শরীর নেওয়া বা টাকা পয়সা নেওয়া শেষ হয়ে গেছে, এইবার সে অন্য ডালে গিয়ে বসতে চাইছে আর তোমাকে ঝেড়ে ফেলে দিতে চাইছে গায়ের থেকে। তো এই 5টা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি জাস্ট নর্মালি তোমাদের সাথে বলে দিলাম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাই ভিডিওটা পুরো দেখেছো আশা করি। যদি ভিডিওটা দেখে থাকো, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এর থেকেও বড় যে বিষয়টা, সেটা তোমার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডের সাথে এই বিষয়গুলো মিলিয়ে দেখে নাও যে কটা তোমার সাথে মিলছে বা না মিলছে। যদি অ্যাটলিস্ট 3টেও যদি তোমার বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের সাথে মিলে যায়, তাও কিন্তু সে তোমার সাথে চিট করে যাবে। তাই বি কেয়ারফুল। আজ এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।